তার অমীয় অমর গ্রন্থরত্ন শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতে পঞ্চম প্রবাহে তিনি জানাচ্ছেন, হে সুধীগণ, পাষাণ অমৃতের প্রবল ধারাপথে সিক্ত হলেও তাহাতে অঙ্কুর উদ্গমের সম্ভাবনা থাকে কি? যদি আকাশ থেকে মেঘমালা হতে ঝড়ো ঝড়ো শ্রাবণ ধারায় বৃষ্টি ধারাপাত হয়ে পড়ে, তবে পাষাণের উপরের কোনো বীজ কি অঙ্কুর উদ্গম হয়? হয় কি? হয় না। আর কি বলছেন? নাঙ্গলাং সারমা পদে বিবিধৃত সাদাস্য, বহু চেষ্টা করেও সারমেয় কুকুরের লেজকে সোজা করা যায় কি? সমাস ধরে চেষ্টা করে পাইপ দিয়ে রেখে দিলেন, সমাস পরে ছেড়ে দিলে সারমেয় এই প্রভু ভক্ত কুকুরের লেজকে, লেঙ্গুরকে কখনো সোজা করা যায় না। আর এই ভূমণ্ডলে দাঁড়িয়ে, পৃথিবী মণ্ডলে দাঁড়িয়ে হস্ত প্রসারিত করে আকাশের চাঁদকে কেউ কি ধরতে পারে? পারা সম্ভব নয়। সেইরূপ যদি কেহ ষড়দর্শন বেদ বেদান্ত ঠোঁটস্থ করে থাকে, পাণ্ডিত্যের দ্বারা আয়ত্ত করেও থাকে, তথাপি যদি কারো প্রতি গৌরের করুণা না হয়, তবে তিনি প্রেম ভক্তি লাভ করতে আদৌ পারবেন না। আকাশের বৃষ্টি ধারাতে যেমন পাষাণের উপরে বীজ অঙ্কিত হবার সম্ভাবনা নাই, সারমেয় বক্র কুকুরের লেজকে যেমন বহু প্রচেষ্টার দ্বারা সোজা করা সম্ভব নয়, ভূমিতে দাঁড়িয়ে কেহ আকাশের চাঁদকে যেমন স্পর্শ করতে পারা সম্ভব নয়, বহুবিধ জ্ঞান ধন জন সম্মান থাকলেও যদি কারো গৌর চরণে রতিমতি না হয়, কেউ নিতাই চরণে তার আসক্তি না হয়, তিনিও প্রেম ভক্তি লাভ করতে পারবেন না, সম্ভাবনা নয়। চাই গৌরাঙ্গের করুণা। চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। চারিবেদ ষড়দর্শন পড়িয়াছে যে জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। বিধাতার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। হোক সে যুবতী, হোক সে সুন্দরী, কিন্তু অন্ধ যদি সুন্দরী হয়, যুবতী হয়, তার সামনে দর্পণ রেখে লাভ কি? যে জন্মান্ধ সে সুন্দরী হলেও তার সামনে আয়না রেখে, দর্পণ রেখে কোনো কাজ আসে কি? তুমি বেদ জানো, শাস্ত্র জানো, পাণ্ডিত্য জানো, তোমার ধন আছে, মান আছে, পদ প্রতিষ্ঠা আছে, অথচ যদি গৌর চরণে অনুরাগ না থাকে, তবে অন্ধের সামনে দর্পণ রাখার মতো কি কাজ তাতে? এই জন্য শাস্ত্র বলেছেন যে না, শ্রী গৌর চরণে, নিত্যানন্দ চরণে একান্ত আসক্তি, প্রণতি, স্তুতি, সমর্পণ যদি না থাকে, জীবের সবই অসাধ্য। করুণা চাই, কৃপা চাই। দেখুন, আমি আপনাকে দেখতে পাচ্ছি আমার চক্ষুমান জ্যোতির দ্বারা, আপনিও দেখতে পাচ্ছেন। দিনের বেলা যদি দেখি দুজনকে, আপনি দাবি করতে পারবেন না যে আপনার চোখ দেখছে। আমাকে আপনার চক্ষু দিয়ে দেখছেন, আপনি দাবি করতে পারেন না। যদি আকাশে সূর্য না থাকতো, পাশে থাকতেও, চোখ থাকতেও, চোখের দেখবার ক্ষমতা থাকতেও, দেখতে পাওয়া যেত কি? ঘোর অমানিসার অন্ধকারে দেখা যায় কি নিজের হাতটা? চোখ যদি অভিমান করে আমি তোমাকে দেখছি, এটা চোখের অভিমান। চোখ দেখে না, চোখকে প্রকাশমান সূর্য দেখায়।
চোখ কেন অভিমান করবে? আমি দেখি। আচ্ছা, রাত্রে আপনি চার্জার লাইট অন্ধকারে জ্বালিয়েছেন, চার্জার লাইটের অভিমান এলো আমি অন্ধকার দূর করছি। আসলে চার্জার লাইটের আলো অন্ধকার দূর করছে, এই অভিমান থাকা উচিত না, কারণ বিদ্যুৎ দিয়ে তাকে সারাদিন চার্জ দেওয়া হয়েছে। যে বাড়িতে বিদ্যুৎ নাই সে বাড়িতে চার্জার লাইট থেকেও আলো দূর করতে পারবে? চার্জার লাইট যদি অভিমান করে আমি আলো দিচ্ছি, ভুল তোমার অভিমান, মিথ্যা তোমার অভিমান। বিদ্যুতের দ্বারা শক্তি পেয়েছো তাই জ্যোতি দিতে পারছো। তোমার কিছু করার নেই, তোমার অভিমান সাজে না, তুমি কিছু করতে পারো না। জীব যতদিন সমস্ত কর্ম ভগবানে সমর্পণ না করে ওই কর্মের কর্তা এবং কর্তৃত্ব অভিমান রাখবে, ততদিন সেই কর্ম তার মুক্তির, বন্ধন মুক্তির কারণ না হয়ে আরো সে বন্ধনে জড়াবে। কথাটি ভালো করে শুনুন। মত কর্ম কি তমত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু স মমেতি পাণ্ডব। তুমি যা কিছু কাজ করছো সেই কর্মগুলি আমার উদ্দেশ্যে মত কর্মকৃত, আমার উদ্দেশ্য করো। তুমি করছো এই অভিমান যেন তোমার না থাকে। এ সংসারে তুমি বলে, কর্তা বলে কেহ নাই। এই জন্য শাস্ত্রে বলেছেন ভগবানের উদ্দেশ্য সমর্পিত হয়ে কর্ম করো। যতদিন বীজ ততদিন বৃক্ষ, যতদিন বৃক্ষ ততদিন বীজ। ফোরাবে কি? বীজ থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে বীজ, নিষ্পত্তি হবে কি? তেমনি যতদিন আমি করছি, আমার দ্বারা হচ্ছে, এই অভিমান থাকবে, ততদিন তোমার জন্ম মৃত্যু ফুরাবে না, আসতেই হবে। কর্মফল থাকতে তোমাকে বারবার আসতে হবে। বীজ থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে বীজ। কতবার জন্মেছি, কর্ম শেষ হয়নি বলে কোটি কল্পকালেও তোমার কর্ম সমাপন হবে না, যদি কিনা তুমি আমাতে কর্ম সমর্পণ না করে করো। বীজ থেকে আবার বৃক্ষ, বৃক্ষ থেকে আবার বীজ। যে কামনা বাসনা নিয়ে বললাম ওই পূরণের জন্য আবার গতাগতি আসা যাওয়া, ফুরাবে না। এক কাজ করো, বীজটাকে পুড়িয়ে দাও, ধান থেকে খোসাটা ছাড়িয়ে দাও, চানাটা, ছোলাটা, মটর দানাটা বালুতে, কড়াইতে তাপ দিয়ে ভেজে ফেলো, আর অঙ্কুর হবে কি? তেমনি ভগবত ভজনের দ্বারা কর্তৃত্ব অভিমান ত্যাগ করে ভগবানে কর্ম সমর্পণ করে। খোসা ছাড়ানো মানে অভিমান ছাড়ানো। ধানের খোসা যদি একবার ছাড়ান, ওই চাল থেকে আর অঙ্কুর উদ্গম। কিন্তু খোসাটার মহিমা হলো যতদিন খোসা আছে ততদিন ধান যেখানেই পড়ুক অঙ্কুর উদ্গম হবে। খোসা ছাড়াও, আমি কর্তা, আমি করছি, এই অভিমান ছাড়াও, তবে তোমার আর এভাবে জন্ম মৃত্যু চক্রে আসতে হবে না। কথাগুলি সকলের জানা, সকলেই বিজ্ঞ, সকলেই শাস্ত্রজ্ঞ, কিন্তু না, এ কথায় আমরা ধ্যান দেইনি। এ কথা আমাদের অভিমান ছাড়েনি, কর্তৃত্ব ভাব ছাড়েনি। এই জন্য শাস্ত্র বলছেন গৌর চরণে সমর্পণ করো, ভগবত চরণে কর্ম সমর্পণ করো। তুমি কর্তা সাজতে যেও না, কর্তৃত্ব অভিমান নিতে যেও না। মত কর্ম কি তোমাত পরাম মদ ভক্ত সঙ্গ বর্জিত। আমার উদ্দেশ্যে কর্ম করো। এটি জীবনের কর্মযোগের প্রাথমিক আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা জানিয়েছেন। অর্জুন, কর্ম তোমার নয়, তুমি নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। তুমি নিমিত্ত মাত্র, তোমার কিছু করার নেই। এই অভিমান গেছে তো আমাদের। আমি বক্তা, আমি গায়ক, আমি কর্তা,
এই জন্য কর্তৃত্ব অভিমান বা নিজের ভোগবাসনা ভগবানের সমর্পিত না হওয়া পর্যন্ত আসা যাওয়া ফুরাবে না। ভাগবতে কেন এসেছেন? এসেছেন এই জন্য, হরি কথা শ্রবণ করলে শুদ্ধ মহন্ত সাধু অনুভববেদ্য ভক্তের মুখ থেকে হরি কথা শুনলে ভাবের সংস্কার হয়। আর যার ভাব সংস্কার হয়, যার ভাব শুদ্ধ হয়, তার কর্ম বা সংস্কারও শুদ্ধ হয়। কারণ যার যেমন ভাব তার সংস্কারও তেমন। এই জন্য আমরা ভাব বদলাতে হবে। আর ভাব একমাত্র পরিবর্তন হয় সাধু সঙ্গ হরি কথাতে। একমাত্র ভাবের পরিবর্তন হয় সাধু সঙ্গে হরি কথাতে। ভাগবতে মানুষ আছে কেন? ভাবের পরিবর্তন। অনন্ত জন্মের দুর্বাসনা কুবাসনা আমার ভাব তৈরি করেছে, সেই ভাব থেকে আমার সংস্কার। তো যদি পরিবর্তন করতে হয়, প্রথমত ভাব পরিবর্তন করতে হবে অনাদিকালের। আর সেই অবিদ্যাগ্রস্ত আমার ভেতরে যে ভাব, এই ভাবটাকেই পরিবর্তন করতে হবে। সেটা একমাত্র ভাগবতই পারে, সেটা একমাত্র সাধু সঙ্গ হরিনাম হরি কথাই পারে। কেমন পারে শুনুন। কুমোর, এক কুমোরের যুবক ছেলেটা কুমোর বাড়িতে চাকে মাটি দিয়ে হুকো তৈরি করছে। কি তৈরি করছে? হুকো। যখন ওর মনে ভাব এসেছে এই মাটিটা ঘূর্ণায়মান চক্রের মধ্যে, ওর মনে আগে ভাব আসবে তো এটা হুকো হবে না ঘট হবে। তো হুকোর জন্য যেমন মাটি চক্রে পাক দিচ্ছে, বাবা এসে বলছে খোকা হুকোর প্রয়োজন নেই, কিছু ঘট তৈরি কর। আচ্ছা, উনি কি দিলেন ওনার মাথার মধ্যে কানের মধ্যে? শব্দ। হুকো না ঘট। কি হলো ওর ভেতরে? সেই ঘট মানে হুকো তৈরি করার যে ভাবটা ছিল, শব্দটা কানে যাওয়ার সাথে সাথে ভাবটা পরিবর্তন হয়ে কি এলো? ঘট। ও তখন ওর শিল্প ভাবনা দিয়ে, হস্তশিল্প দিয়ে হুকোনাথ তৈরি করে ঘট করলো। সঙ্গে সঙ্গে পূর্বের যে ভাব ছিল হুকো তৈরি করার, সে যদি প্রশ্ন করে বসে, হচ্ছিলাম হুকো, তুমি ঘট কেন করছো? বললো ওই যে শব্দ আমার ভাব পরিবর্তন করে দিয়েছে। বাবা এসে বলল হুকোর প্রয়োজন না, ঘটের প্রয়োজন। একটা শব্দ আমার ভেতরের ভাব পরিবর্তন করে হুকো থেকে ঘটে রূপ নিয়েছে। বললেন তোমার শব্দ যদি তোমার ভাব পরিবর্তন করে, তবে তোমার ভাবও আমার সংস্কার পরিবর্তন করে দিয়েছে। যদি প্রশ্ন করে কি সংস্কার পরিবর্তন করেছে, বলে দেখো হুকো যদি করতে আমি নিজেও জ্বলতাম, আর যে মুখে দিত তাকেও জ্বালাতাম। কিন্তু এখন যে ঘট করেছো, এই ঘটে আমিও শীতলতায় থাকবো, জল ভরা ঘট, আর যে আমার কাছে আসবে তাকেও শীতলতা দেব। জয় রাধে, তাকেও শীতলতা দেব। হুকোটা যদি করতে তুমি, আমি নিজেও জ্বলতাম, যে মুখে দিত। কিন্তু যেহেতু তোমার ভাব পরিবর্তন হয়েছে, এই জন্য আমার স্বভাবও পরিবর্তন হয়ে গেছে। আমি এখন মুখও জ্বালাবো না, নিজেও জ্বলবো না, এখন আমিও শীতল থাকবো, আমার কাছে যে আসবে তাকেও শীতলতা দেব। একটা শব্দ যদি ভাব পরিবর্তন করে সংস্কার পরিবর্তন করতে পারে, গীতা ভাগবতের এই শব্দগুলো কানে গেলে আপনার ভাব সংস্কার পরিবর্তন হবেই হবে, হতেই হবে। এটা ভাব পরিবর্তন হতেই হবে। ভাগবত মানুষকে সংস্কার করে, তার ভাবের পরিবর্তন করে। কারণ অদানিকালের কুসংস্কার আমার মধ্যে রয়ে গেছে, ভোগ বাসনা প্রবৃত্তি রয়ে গেছে। এটি পরিবর্তন এমনি এমনি হবে না। সাধু মুখে হরি কথার দ্বারাই ভাব এবং সংস্কার আসবে। ভাব এবং সংস্কার আসবে। গত পরশুদিন আমি পাঠ করে যাচ্ছি, সেই মাটা বড় ভালোবাসে হরিকথা, এবং সেই হরিকথা শুনে শুনে সে চেয়েছিল আমার গর্ভে একটা সুসন্তান আসুক। জপ করেছে, পাঠ শুনেছে, প্রায় পাঠে যেত। তার 3 বছরের বাচ্চাটা নিয়ে পাঠে যাচ্ছে। পরশুদিন আমি পাঠ থেকে ব্যাসাসন থেকে নেমেছি, ছেলেটা মায়ের আগে আমার চরণে এসে সাষ্টাঙ্গ প্রণাম করেছে।
এরপর ওর মার হাত ধরে টানছে, বলছে মাকে প্রণাম করতে। মা তো করবে, কিন্তু ও টানছে। মা প্রণাম করেছে, ও কাঁদছে দাঁড়িয়ে, হাত পা ছুটছে। মা মনে করেছে প্রণামটা দাঁড়িয়ে করেছে, হয়নি, বসে আবার প্রণাম করেছে, তাও আবার হাত পা ছুটছে, কাঁদছে। বলছে কিভাবে প্রণাম করতে? করলাম তো বাবা। বললেন হয়নি। আমি বললাম আচ্ছা কিভাবে করবে বাবা তুমি বলে দাও। 3 বছরের বাচ্চা মার হাত দিয়ে, আমার চরণে মায়ের হাতটা দিয়ে বলছেন ওই হাতটা এবার আমার মাথায় দাও। রাধে রাধে। আমি ব্যস্ততা ভুলে পাথরের মতো দাঁড়িয়ে গেলাম, এ কি সম্ভব? আমি মুখ ফিরিয়ে বললাম এটি কি সম্ভব 3 বছরের ছেলের পক্ষে? এরই নাম সংস্কার, এরই নাম ভাব। আমাকে প্রণাম করেছে, এটা বড় কথা না, কিন্তু তার অনুভূতিটা দেখুন। মা ওই চরণ ধরি তুমি আমার মাথে দাও হাতে করে, ভাবা যায়। এই জন্য করুণা চাই, কৃপা চাই। সেন সেবানন্দের 3 জন পুত্র। কয়জন? 3 জন। যখন সেন সেবানন্দ গৌড়িয়াদের নিয়ে পুরীতে মহাপ্রভুর রথযাত্রার আগে যেতেন, ভার ছিল সেবানন্দ তুমি ধনী, গারস্থেদের মধ্যে, গৃহীদের মধ্যে তুমি ধনী। মহাপ্রভু বলছেন যারা ওই বঙ্গ থেকে পুরী ধামে নীলাচলে আসবে, তুমি খরচ দিয়ে, তাদের দায়িত্ব দিয়ে, পথের খরচা আহারাদি দিয়ে তুমি পুরীতে আনবে জগন্নাথ দর্শন। এই দায়িত্ব তোমার। ধনী হলে তাদের অর্থটা ভগবানের সেবায় লাগাতে হয়। সেন সেবানন্দকে দিয়ে এটা বলালেন। সেবানন্দের স্ত্রীও গেছেন। মহাপ্রভু দেখছেন সেবানন্দ সেনের স্ত্রী গর্ভবতী। সেবানন্দ সেনকে বলছেন তোর গর্ভে একটি ভক্ত সন্তান যেন আসে। মহাপ্রভু আশীর্বাদ করছেন। এই জন্য গর্ভে থাকাকালীন হরিনাম হরিকথাটা বেশি বেশি শ্রবণ কীর্তন করতে হয়। সাধের দিনে আত্মীয় স্বজনকে ডাকবেন, সেটা আপনার অধিকার, সামাজিক কর্তব্য। 2-4 জন বৈষ্ণব যদি আসে তাহলে তাদের আশীর্বাদটাও সেদিন খুব কাজে আসে। রামচন্দ্র মা সীতাকে বনবাসের আর জায়গা পাননি, পাঠালেন কোথায়? বাল্মীকির তপবনে। রাজপুরীতে সীতা থাকলে আমার গর্ভস্থ যে সন্তান তারা আদর্শবান, মর্যাদাপূর্ণ হবে না, কারণ এখানে ভোগ ঐশ্বর্য হাসি ঠাট্টা আছে। কিন্তু যদি তপবনে বাল্মীকির আশ্রমে জপ ধ্যান তপস্যা হরিনাম হরিকথার মধ্যে থাকে, তাহলে আমার উত্তর পুরুষগণ আদর্শ মর্যাদা সম্পন্ন হবেন। রাম ভগবান গর্ভবতী সীতাকে কেন বনবাসে পাঠাচ্ছেন? লক্ষণের দ্বারা। এই হিসাব করেছি আমরা। কারণ মার গর্ভে সন্তান আসা, সেই গর্ভে ধারণের সাথে সাথে ওই 10টা মাস যে তপস্যা, যে মননশীলতা করবে, আগামী দিনের ভবিষ্যৎ সন্তানের তাই নির্মাণ হবে। গর্ভের ওই কটা মাসের তপস্যায় তার আগামী দিনের এই সন্তানের জীবন গড়ে দেবে, ভবিষ্যৎ গড়ে দেবে। আমি আমার মাকে একবার, গর্ভধারিণীকে প্রশ্ন, নিজের কথা বলতে নাই, কিন্তু অন্যের কল্যাণে আসলে সে কথা গোপনও রাখতে নাই। আমি ছোটবেলা থেকে 9 বছর থেকে ভাগবত করি, গীতা পড়তাম, সবাই ডেকে নিয়ে যেত। কেন পড়তাম? ভালো লেখাপড়াও জানি না, হারমোনিতে তুললেই কীর্তন হয়ে যেত, কারো কাছে সারে গামা দেখিয়েও নেয়নি। মাকে একদিন প্রশ্ন করছি এটা হয় কি করে, শিখেও তো সঙ্গীত হয় না, কীর্তন হয় না, পাঠ হয় না। বললো তুই যখন গর্ভে এসেছিলি আমার, তোর বাবা তুমুল ভাবে সংকীর্তন করতো, গীতা পাঠ করতো, সেই ভাবধারাটাই তোর মধ্যে এসছে। নিজেকে দিয়ে যদি কোনো দৃষ্টান্ত দিতে হয়, যদি অন্যের কল্যাণ আসে, নিজের অভিমান প্রকাশের জন্য না। এই জন্য সীতামাকে তপবনে রেখেছিলেন, এই জন্য যে না আমার সন্তান যাতে মর্যাদা সম্পন্ন হয়। এই হিসাব আছে এখন আমাদের, যে গর্ভের সন্তানটা পোষণ পাচ্ছে, ওইখানেই মায়ের ভাবধারাগুলি সব গ্রহণ করছে। সেবানন্দের স্ত্রীকে বললেন পূর্ণাবতী ভব, সুসন্তানের মা হও। আর সেবানন্দকে বললেন সন্তানটা হলে, জগতে ভূমিষ্ঠ হলে একবার আমার কাছে নিয়ে এসো।
সেই সন্তানকে কোলে করে নিয়ে গেল, কিন্তু সন্তান হয়েছে প্রভুর আশীর্বাদে বোবা, অথর্ব, কথা বলে না, তেমন নড়াচড়া করে না, যেন অথর্ব, মাংসপিণ্ড, জীবন আছে কিন্তু জড়। মহাপ্রভুর ইচ্ছা আশীর্বাদ মনে করে স্ত্রীকে নিয়ে পুরীতে গেলেন। প্রভু বসে আছেন সিংহাসন কোটি সূর্য সম প্রেম জ্যোতিতে আভাসিক্ত হয়ে। প্রভু ভক্তগণ পরিবেষ্টিত হয়ে বসে আছেন। প্রভুর চরণের কাছে গিয়ে সেবানন্দ সন্তানটা দিয়ে সবার পিছনে চলে গেল। এ দেখুন, মহতের সামনে খুব বেশি যেতে নেই, নিজের অভিমান প্রকাশ হয়, আমি ওনার লোক, আমি ওনার সেবক। ওর সন্তানটাকে রেখে সবার পেছনে চলে গেছে। ছেলেটা কথা বলতে পারে না, অথর্ব, তাকে রেখে চলে গেল কেন? দৃষ্টান্ত দিচ্ছে সেবানন্দ, এই সংসার, আমি স্ত্রী পুত্র কোনোটাই আমার নয়, আমিও আমার নয়, প্রভু তোমার, তাই তোমার চরণে দিয়ে গেলাম। ছোটবেলা থেকে যদি সন্তানদের ভগবত চরণে সমর্পণ বুদ্ধি শেখানো যায়, আমি পিতা হতে পারি, আমি তোর মা হতে পারি, কিন্তু তোর জন্ম, তোর আত্মা, তোর এই জগতে আসাটা আমাদের উপরে নির্ভর করেনি। তোর একজন পিতা আছে, তিনি পরম পিতা। এই কথা শেখায় আমরা যে আমি তোর প্রকৃত পিতা বটে, কিন্তু তোর আরো একজন পরম পিতা আছে, তার চরণে সঁপে দেওয়ার চিন্তা। সে কি একজন পরম পিতা? দেখুন, ভগবানকে যদি স্মরণ করিয়ে নেন, সে অকৃতজ্ঞ হবে। যদি সন্তানাদিকে ভগবানের চরণে দিয়ে না বলেন যে আমি কর্তব্য পালন করছি, কিন্তু আমি তোর পরম পিতা নই, আমি তোর পরম মাতা নই, শ্রী গোবিন্দই হলো তোর পরম পিতা, পরম মাতা। আর এটা সত্যও বটে। কেউ কেউ বলে পিতা মাতার সেবা করলেই সব হয়ে যায়, ভগবানের সেবা, ভগবানের ভজনের দরকার নেই। একদল আছে বুড়ো, তারা এই কথা বলে বেড়ায়, ভগবান টগবান দরকার নেই, ঈশ্বর বিশ্বর নেই, পিতামাতার সেবা করো। এটা শাস্ত্রীয় কথা নয়। পিতামাতার থেকে বড় দেবদেবী জগতে নাই। পিতামাতাকে সেবা শ্রদ্ধা না করলে কেউ জগতে আশীর্বাদও পায় না, উন্নতির শিখরে উঠতে পারে না। কিন্তু ভগবানকে বাদ দিয়ে, ভগবান ভজনকে বাদ দিয়েও পিতামাতার উপাসনা শাস্ত্র বলে যায়নি। যদি বলেন কেন, পিতামাতা জন্ম দিয়েছে, মা গর্ভে ধারণ করেছে, পালন পোষণ করেছে, গর্ভ যন্ত্রণা, প্রসব বেদনা সহ্য করেছে। গোবিন্দ তখন বলছেন, শোন, তোর মা কতটুকু তোর জন্য সহ্য করেছে, আর পিতা তোর প্রতি কি অবদান আছে। যদি পিতামাতার অবদানের কারণে পিতামাতাকে মানতে হয়, পিতামাতাকে সেবা করতে হয়, তবে পিতামাতার থেকে কয়েক শত কোটি গুণ আমি তোর জন্য বেদনা সয়েছি। এক জন্মে মানুষ হইনি আমরা, 84 লক্ষ জনি ভ্রমণ করে আছে। আমি যখন মলমূত্রের কীট হয়েছিলাম, ভালো করে ধ্যান দিন, মলমূত্রের মধ্যে অতি পাপ করলে, ব্রাহ্মণ বৈষ্ণব অপমান করলে, অতি পাপ করলে মলমূত্রের কীট হতে হয়। যখন আমি মলমূত্রের কীট হয়েছিলাম, তখন পূর্ব জন্মের পিতামাতা আমার সাথে ছিল, স্ত্রী পুত্র সজ্জন ছিল। ভগবান তখন বলছেন, তুই পাপের কারণে, স্খলনের কারণে, মহাপরাধের কারণে মলমূত্রের কীট হয়েছিস, কিন্তু দেখ আমি আত্মা রূপে তোর হৃদয়ে রয়ে গেছি, তোকে ছেড়ে যায়নি। এই কথাটা চিন্তা করলেই, আসুন আমাকে একটু বসতে দিন। আমাদের পাটকেলঘাটা থানার মান্যবর আমাদের ওসি বাবু এসেছেন, সাহেব বলবো না, আমার অত্যন্ত প্রিয়, উনি হরিকথা ভালোবাসেন। বসুন বসুন। আমরা ওনাকে একটু অভিনন্দন জানাই। একটা পদে থেকেও হরিকথা শোনার ওনার খুব লোভ। উনি যেখানেই হরিকথা যদি সময় পান, যান, বসুন। জয় রাধে। বসুন। তো আমরা আলোচনা করছিলাম কীর্মি কীটে। আচ্ছা, সাধুর মধ্যে যে আত্মা, রাজার মধ্যে যে আত্মা, ভিখারির মধ্যে যে আত্মা, কীর্মি কীটের মধ্যে আত্মা কি আলাদা? একটু কথা বলবেন। ভগবান বলছেন, কীর্মি কীট হয়ে জন্মেছো মলমূত্রের মাঝখানে, কিন্তু আমি তোমায় ছেড়ে। ভগবান যাওনি কেন? এই মলমূত্রের কীটের মধ্যে তুমি আছে কেন? আমি যদি তোকে ত্যাগ করি, তোর উদ্ধার হবে না, তোর আত্মকল্যাণ হবে না। তাই সবাই ছেড়ে গেলেও মলমূত্রের কীটের মধ্যে আমি আছি কেন জানিস? তোকে আবার ক্রম বিবর্তনে, আবার মনুষ্য জন্ম পর্যন্ত পৌঁছে দেব।
মনুষ্য জন্মে পৌঁছে সদ্গুরু রূপে, হরিনাম রূপে, ভাগবত রূপে কৃপা করে তোকে আমার চরণে নিয়ে আসবো, যেখানে জন্ম মৃত্যু জরাব্যাধি অভিশাপ নেই। বলুন তো, কৃমি কীটের মধ্যে কত জন্ম গোবিন্দ আমার সাথে ছিলেন, মা বাবা থাকতে পারে? থাকে কি? তো যদি পিতামাতা আমার জন্য সর্বস্ব সহ্য করে, ভগবান আমার জন্য করেননি, তাই পিতামাতাকে যতটা ভালোবাসি, বরঞ্চ হিসাব মতো ভগবানকে আরো বেশি ভালোবাসা উচিত। আচ্ছা, মার গর্ভে 10 মাস 10 দিন যাই বলি হিসাব মতো বিজ্ঞানের উদ্যোপদে হেডমন্ডে, ওখানে কে রক্ষা করতে হয়? গর্ভস্থ সন্তান অনেক সময় মারা যায় কিনা? কে রক্ষা করে ওখানে? বুদ্ধির ভর্তা প্রভু সাক্ষী নিবাস সারানাং শ্রীদ, আমি রক্ষা করি তোমায়। কত বড় অকৃতজ্ঞ যারা ভগবত ভজন করে না। যে বাড়িতে আপনি বাস করেন, হাউস ট্যাক্স দিতে হয় কিনা আপনার? এটা কথা বলুন, বাড়ির ট্যাক্স দিতে হয় কিনা? জমির ট্যাক্স দিতে হয় কিনা? ট্যাক্স দেন। যে বিদ্যুৎটা জ্বালান, সেই বিদ্যুতের বিল আপনাকে পরিশোধ করতে হয় কিনা? যে পাখাটা চালান, বাতাসটা ইলেকট্রিক পাখা, তার বিল দিতে হয় কিনা আপনার? অবশ্যই দিতে হয়। এবং এই যে আমরা কথা বলি, এই কথাগুলো আকাশ না থাকলে, আকাশ মানে গুণ শব্দ গুণকত্তম আকাশম। আকাশ কাকে বলে? যেখানে শব্দ পৌঁছায়। দেখবেন শঙ্কের মধ্যে একটা শূন্যস্থান আছে যাকে আকাশ বলে, এই জন্য শঙ্খ বাজালে শব্দ হয়। তার মানে পুকুরের এপাশে ছোটবেলায় স্নান করতে গিয়ে যদি ওই পারে কাউকে বলতেন তুমি ডুব দাও, আমি দুটো ইটে ঘা দিচ্ছি, দেখো তো শব্দ শুনতে পাও কিনা? পুষ্করণীর মধ্যে, জলের মধ্যে আকাশ আছে, এই জন্য শব্দ করলে ওপার থেকে শোনা যায়। কানের ভিতরে একটা শূন্যস্থান আকাশ আসে, এই জন্য কান শুনতে পায়। ভগবান বললেন বাতাস নিতে গেলে ট্যাক্স দিতে হয়, হাউস ট্যাক্স দিতে হয়, বিদ্যুৎ জ্বালাতে গেলে ট্যাক্স দিতে হয়, হয় কি না? আর তুমি কথা বলতে গেলে সেই কথা কর্ণ দিয়েও শুনতে হয়। তবে ভগবান দাবি করছেন যদি বাড়ির ট্যাক্স দাও, জমির ট্যাক্স দাও, এই মনুষ্য জন্মটা আমি দিয়েছি, আমি তো ট্যাক্স চাইনি, দেওয়া কিছু উচিত কিনা? সূর্য যদি না থাকতো, চন্দ্র যদি না থাকতো, জগৎ প্রকাশ হতো না, আলোকিত হতো না। এই বিদ্যুতের আলোটাও সূর্যের কাছ থেকে ধার করা। আমি বিল চেয়েছি তোমার কাছে? বিদ্যুৎ বিল না দিলে পল্লী বিদ্যুৎ কেটে দিয়ে যাবে। ভগবান আজও পর্যন্ত বিল চাইনি, চন্দ্র সূর্যের দিয়ে যাচ্ছেন। কৃতজ্ঞ হলে তাকে স্মরণ করা উচিত কিনা? এরপরে চিন্তা করুন, বাতাস না থাকলে হাঁসফাঁস করি, কারেন্ট না থাকলে, বিদ্যুৎ না থাকলে বাতাসের ব্যবস্থা করি। ভগবান বলছেন জন্ম থেকে আজ পর্যন্ত অক্সিজেন আর বাতাস আমি জুগিয়েছি, কি বিল চুকিয়েছ তুমি? আকাশ যদি না থাকতো কেউ কারো কথা শুনতে পেত না। আমি সেই আজকাল মোবাইল ব্যবহার করলে তার বিল দিতে হয় কিনা? টেলিফোন ব্যবহার করলে বিল দিতে হয় কিনা? আমি আকাশের দ্বারা শব্দ তোমার আমার মধ্যে আর বিনিময় করার আকাশকে দিয়েছি, বিল তো চাইনি। এই ভগবানকে যারা ডাকে না তাদের কি বলবেন? জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকের জন্ম জন্ম তাপ। তাই শুধু জগতের সেবা নয়, শুধু জগতের সংসার নয়, ভগবানকে সেবা করাও আমাদের অন্যতম কর্তব্য। ভগবত ভজনের জন্যই মনুষ্য জন্ম। আর ভগবানকে যিনি ভালোবাসেন তিনি সবাইকে ভালোবাসেন। পিতামাতাকেই প্রকৃত কারা শ্রদ্ধা করতে পারে? প্রহ্লাদ মহারাজ বলছেন নৃসিংহদেবকে, প্রভু বর আমি চাই না, যদি দিতেই চান এই বর দিন আমার পিতাকে আপনি আপনার চরণে স্থান দিন। সুপুত্র না হলে, ভগবত ভক্ত না হলে বংশ উদ্ধার হয় না। যতদিন বংশে একজন সুসন্তান ভাগবত ভক্তের জন্ম না হবে, ততদিন পূর্বপুরুষে এই তর্পণ শ্রাদ্ধের জল তাদের আত্মকল্যাণ করতে পারবে না। যতদিন বংশে একজন শুদ্ধ ভক্তের ভক্তি চাই, ভজন চাই, এটা ছাড়া আত্মকল্যাণ সম্ভব নয়।
আমি গত 2 দিন যশোরে একটি প্রসঙ্গে একটু আলোচনা করেছিলাম বিসিকে, একটু সামান্য আপনাদের আস্বাদন করে। প্রসঙ্গটি খুব মূল্যবান। সেটি হলো, রাস্তায় যে ব্যক্তি বেরিয়েছে তার কাছে শুনবেন তো, তুমি কোথায় যাচ্ছ? সে যদি বলে যাবো হয়তো কোথাও, যে ব্যক্তি লক্ষ্য জানে না, কোথায় যাবে, গন্তব্য জানে না, বলুন তো সে কোথায় যাবে? যে বলে রাস্তায় বেরিয়েছি কোথাও না কোথাও যাব, সে কি কোথাও লক্ষ্য স্থানে পৌঁছাতে পারবে? তার তো লক্ষ্য নেই। আচ্ছা, টিকিট কাউন্টারে, রেল স্টেশনে টিকিট কাউন্টারে ওই যে খিড়কির মতো টিকিট কাটতে জানলায় টাকা দিয়ে হাত বাড়িয়েছেন, ওপর থেকে কণ্ঠ আসছে টিকিট কাউন্টার থেকে, মাস্টার বলছেন কোথায় যাবেন? আপনি বলছেন যাহাই দিন, যে কোনো এক জায়গায় টিকিট দেবে তো। তার মানে আপনার লক্ষ্য নেই যে আপনি কোন জায়গায় যেতে চান। আচ্ছা, আজকে মজুমদার ভবনে এসেছেন, এটাও একটা লক্ষ্য করে এসেছেন, লক্ষ্য পথে এসেছেন, লক্ষ্যকে নির্ণয় করে এসেছেন যে মজুমদার ভবনে হরিকথায় অধিবাসে যাব। তো আমরা পাশের বাড়ি যেতে গেলেও, পাশের দেশে যেতে গেলেও, দূর দেশে যেতে গেলেও, এক স্থানে যেতে গেলেও একটা লক্ষ্য বা পরিকল্পনা নিয়ে যাই কিনা? যদি তাই হয়, এখন নিজের কাছে প্রশ্ন করুন তো, আমার জীবনের লক্ষ্য কি? মানে আমি কোথায় যেতে চাই, কি হতে চাই? যার জীবনে এই লক্ষ্য স্থির হয়নি, সে লক্ষ্য শূন্য হয়েই ঘুরবে, কারণ লক্ষ্য একটা চাই, নির্দিষ্ট গন্তব্য চাই। আচ্ছা, উত্তর পাওয়া যাবে। এখন এখানে 100 ছাত্র ছাত্রীদেরকে ডাকুন, তাদের কাছে জিজ্ঞাসা করুন তোমার জীবনের লক্ষ্য কি? খুব ধ্যান দিয়ে শুনতে হবে কথাটা। তো 100-র মধ্যে 99 না 100 জনই তরুণ তরুণী বা শিশু কিশোররা কি বলবে জানেন? কেউ বলবে আমি ডাক্তার হতে চাই, আমার জীবনের লক্ষ্য আমি ডাক্তার হতে চাই। কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ উকিল, কেউ ব্যারিস্টার। বলবে কিনা? আমার মনে হয় 100-র মধ্যে এখন পাওয়া যাবে না যে আমি সন্ন্যাসী হতে চাই, সাধু হতে চাই। এই কথা, বর্তমান পরিবেশ, বর্তমান শিক্ষা দীক্ষা আমাদের এমন একটা জায়গায় এনেছে, সবাই ওই হতে চায়, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এটা ভালো লক্ষ্য, কে না হতে চায়। এইবার প্রশ্ন করুন, তারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে চায় কেন? দার্শনিকরা বিচার করে বলেছেন, ওটা হতে চাওয়ার উদ্দেশ্য কি? একটা সিঁড়ি বা আরেকটা সিঁড়ি সাধন সাধ্যবস্তুর কাছে নিয়ে যায়। সাধ্যবস্তু হলো জীবনের লক্ষ্য, আর ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হলো সাধন। সাধন আর সাধ্যবস্তু এক জিনিস নয়। যার দ্বারা চরম লক্ষ্যকে প্রাপ্তি হওয়া যায় তাকে সাধ্যবস্তু বলে, আর ওই প্রাপ্তির যে উপায় তাকে বলে সাধন। তো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সাধন। তো সাধন কেন চাইছে সে? একটাই কারণ, অন্তর্নিহিত তাত্ত্বিক কারণ একটাই। ডাক্তার হলে, মাস্টার হলে, ইঞ্জিনিয়ার হলে কি হবে না, আমি অর্থ পাবো, সম্মান পাবো, এবং মানুষের কাছে পদ প্রতিষ্ঠা, অর্থ, সম্মান এগুলি পেয়ে সুন্দর করে সুখী হতে পারবে। এই তো ডাক্তার হওয়ার পেছনে। হ্যাঁ, সে মানব সেবা হোক, অন্যের সেবা হোক, কিন্তু মূল উদ্দেশ্য সমাজে নিজেকে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা মানে অর্থ, সম্মান, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি। আচ্ছা, সাধনার সিঁড়ি উপরে গেলেন, হলেন ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হলেন। লক্ষ্য কি হলো? সম্পদ, সম্মান, মান, প্রতিষ্ঠা, সমাজ সেবা থাকলো তার মধ্যে। এখন সেই ছেলেগুলো, তারা ডাক্তার হলো, মাস্টার হলো, ইঞ্জিনিয়ার হলো, পদ প্রতিষ্ঠা পেল। আমার আপনাদের কাছে প্রশ্ন, সে সুখী হলো তো? এরকম করে কি আমাকে লিখে দিতে পারবেন যে ডাক্তার হলেই, মাস্টার হলে, ইঞ্জিনিয়ার হলেই সে সুখী হবে? হবে কি? হয় কি? একটু চারিদিকে তাকিয়ে দেখুন না, বরঞ্চ সমস্যা ওখানে আরো বেশি। সমস্যা ওখানে আরো বেশি। যারা 500 টাকা দিন মজুরি খাটে সারাদিন, ওরা দেখুন এখন নাক ডাকিয়ে, পাটি বিছিয়ে, মাদুর বিছিয়ে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। শিল্পপতি যারা, খুব ধনাঢ্য ব্যক্তি যারা, বড় পদ প্রতিষ্ঠা যারা, তাদের ঘুমের বড়ি খেয়েও রাত্রে ভালো ঘুম হয় না। আচ্ছা, আপনাকে যদি বলা হয় সুন্দরী রমণী দেব, স্বর্গের পদ দেব,
সোনার পালঙ্ক দেব, কিন্তু আপনার ঘুম কেড়ে নেব। চাইবেন কেউ এর মধ্যে? এক সপ্তাহ যেতে পারবে না, আপনি দেবতাকেই বলবেন সব কেড়ে নিন, কিন্তু ঘুম দিন। তেমন সবকিছুর মূল উদ্দেশ্য মানুষের টাকা, পদ, প্রতিষ্ঠা, আত্মসম্মান, এগুলি। কিন্তু এগুলি পেলেই কি জীবনের পূর্ণতা, লক্ষ্য পূরণ হলো, সুখ হলো? আপনি কোটি কোটি টাকা দিয়ে পৃথিবীর বড় বড় শহরে গিয়েও 10 গ্রাম 5 গ্রাম সুখ কিনতে পারবেন না। দেখিয়ে দিন আমায় কোন বাজার যেখানে সুখ কিনতে পাওয়া যায়। যায় কি? যায় না, সুখ কেনা যায় না। আচ্ছা, মূল লক্ষ্য মানুষের কি? টাকা, বাড়ি, গাড়ি, জমিদারি, রাজ সম্পদের থেকে মূল লক্ষ্য হলো জীবনে যেন শান্তি পায়, সুখ পায়। এটা সকলের চাওয়া কিনা? তো সেটা জীবনে পাওয়া হয়েছে তো না? ডাক্তার, মাস্টার, শিল্পপতি হয়ে সব হয়ে গেল? তা হয়নি। এই জন্য আমাদের মূল লক্ষ্যে পৌঁছানো হলো জীবন যাতে সুখী হতে পারি, অনাবিল শান্তির অধিকারী হতে পারি। কিন্তু এক কথায় শাস্ত্র বলে দিয়েছেন, অর্থ, বিত্ত, পদ, প্রতিষ্ঠা, যশ, খ্যাতি কোনো কিছুতেই তুমি পরম শান্তি পাবে না, পরম ঐকান্তিক সুখ পাবে না। কারণ সুখ একজন তোমাকে না দিলে, শান্তি একজন তোমাকে না দিলে তুমি শান্তির অধিকারী হবে না। জংলব্ধা চাপারাংলা ভাং মান্নাতে না দিকান্তত যস্মিনি স্থিত ন দুঃখেন গুরুণাল্লপি বিলাসচতে। বৃন্দাবন দাস ঠাকুর বলে দিয়েছেন, কৃষ্ণ বিনা সুখ দিতে নাহি অন্যজন। ভগবান ছাড়া তোমাকে প্রকৃত শান্তি বা আনন্দ দিতে পারে না। ভগবানই প্রকৃত। এই জন্য শ্রীকৃষ্ণ বলছেন, তমেইব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তে স্থানং প্রাপস্যি সশতম। গোবিন্দ বললেন, আমার শরণে শরণ নাও, আমাকে সমর্পণ করো নিজেকে। তমেইব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ, তখনই কেবল আমার কৃপায় তুমি ইহকাল পরকালে পরম শান্তি পাবে। এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। ভজন ছাড়া, ভগবানের চরণ আশ্রয় ছাড়া প্রকৃত অর্থে কোনোদিনই সুখ নাই। এই জন্য দেখুন, দুর্যোধনের পিতা, দুঃশাসনের পিতা ধৃতরাষ্ট্র জীবনভর শান্তি পায়নি, সুখ পায়নি। শতপুত্রের মৃত্যু দেখেছে, নিজের পরাজয় দেখেছে, নিজের অন্ধত্বের অভিশাপ বয়ে বেরিয়েছে। কিন্তু বিদুরের জন্ম ওই গৃহের দাসীর গর্ভে। বিদুর সারাটা জীবন গোবিন্দের প্রেমানন্দে, ভজনানন্দে কাটিয়েছেন। বিদুর পরম মহাত্মা হয়ে যে ধৃতরাষ্ট্রের ছেলে দুঃশাসনের 56 ব্যঞ্জন ত্যাগ করে কৃষ্ণ এই বিদুরের বাড়িতেই খুদ খেয়েছেন, কলার খোসা খেয়েছেন। শান্তি বিদুরের হলো না, ধৃতরাষ্ট্রের হলো। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, জ্ঞানান্ধ, ভগবানের চরণে শরণ নেয়নি। দাসীপুত্র হলেও বিদুরের তন্মান সমর্পিত ছিল কৃষ্ণ চরণে। যেদিন দুর্যোধন তাড়িয়ে দিল, বিদুরকে তাড়িয়ে দিয়েছিল, উনি মন্ত্রী ছিলেন। ধৃতরাষ্ট্রকে বিদুর জ্ঞান দিতে গিয়েছিলেন, তাকে উপদেশ দিতে গিয়েছিলেন, তোমার ছেলেকে থামাও, এই দুর্যোধনের কারণে কুরুবংশ ধ্বংস হবে। অতি স্নেহ পুত্র কন্যার প্রতি ভালো না। যে পিতামাতা সন্তানকে অতি স্নেহ করে তাদের অধঃপতন নিজেই রচনা করে দেয় পিতামাতা। তুমি ওর সব অন্যায় সহ্য করেছো, সব আবদার রেখেছো, অতি স্নেহ সন্তানকে রসাতলে দিয়ে দেয়। এক্ষুনি ওকে নিয়ন্ত্রণ করো। দুর্যোধন পেছনে বলছে, বাহ, চাকর কোথাকার, আমার খাবি, আমার পড়বি, আর আমার নিন্দা কান ভাঙানি পিতা, বেরিয়ে যা, আজ থেকে তোর মন্ত্রিত্ব নাই। অপমান করে বিদুরকে তাড়িয়ে দিল। বিদুরানীকে হেসে বললেন, আজকে পালা চুকেছে, ভার সব মাথা থেকে নেমে গেছে, আসো এই বনে কুঠির বেঁধে গোবিন্দের ভজন করি আমরা দুজন। ভজনে লেগে গেল। যেদিন দুর্যোধনের রাজসভাতে কৃষ্ণ এলেন নিমন্ত্রিত হয়ে,
সেদিন দুর্যোধন বললেন 56 ব্যঞ্জন জনার্দন কেশব তোমার জন্য প্রস্তুত আছে। কৃষ্ণ কি উত্তর দিলেন জানেন? কোন ব্যক্তি খাদ্য তখনই গ্রহণ করে যখন তার ক্ষুধা থাকে। আমার তো ক্ষুধা নেই। আর সেই ব্যক্তি খাদ্য গ্রহণ করে যিনি সেবা করেন তার সেবার মনোভাব আছে কিনা। আমার মনে হয় এখানে দুটোরও অভাব দুর্যোধন। তোমার সেবার মনোভাবও নেই আর আমার ক্ষুধাও কাজ করছে না। বলে তাহলে আপনি বিশ্রাম নিন, এখন আর কোথায় যাবেন, এই রাজপুরীতেই বিশ্রাম নিন সোনার পালঙ্কে। তখন বলছে দুর্যোধন এই রাজপ্রাসাদটা কার? বলছে কেন আমার? হঠাৎ করে তখন বলছেন দেখো আমি কিছু পেতে পারবো না, কারণ আমার সন্ধ্যায় এক বাড়িতে নিমন্ত্রণ আছে। বলি এইখানে আসবার কথা আপনাকে কে নিমন্ত্রণ করলো? বলো সেই বাড়িতে নিমন্ত্রণ শুধু না, সেখানে আমার রাত্রি যাপনেরও আমার কথা দেওয়া আছে। বলে কে নিমন্ত্রণ করলো আপনার? বিদুর ছিল সবার পিছনে দাঁড়িয়ে। বিদুরকে কৃষ্ণ সামনে ডেকে বলছেন বিদুরের বাড়িতেই আজ আমার নিমন্ত্রণ। বলে কখন করলো নিমন্ত্রণ? নিমন্ত্রণটা গোবিন্দ মিথ্যা বলছেন না। কৃষ্ণ যেদিন আসবে না হস্তিনাপুরে, সেদিন বিদুর কেঁদে কেঁদে বলেছিল তুমি তো কাঙালের ঠাকুর। দুর্যোধনের মতো রাজতরণ তৈরি করে, রাজপ্রাসাদ তৈরি করে, আর তোমাকে আলোক সজ্জা করে আমার আনার ক্ষমতা নেই। প্রভু তুমি তো কাঙালের হরি, তুমি আমার গৃহে আসবে না, হস্তিনাপুরে আসছে অথচ আমার গৃহে পাত ধুলো দেবে না। নিমন্ত্রণটা ওই সময় গোবিন্দ গ্রহণ করে ফেলেছে। শুধু মুখে নিমন্ত্রণ হয় গো, অন্তরে নিবেদন হয়ে গেছে। বলে না ওখানেই আমার নিমন্ত্রণ। আর শোনো তুমি বলছো এই বাড়িটা তোমার। বিদুরকে জিজ্ঞেস করছে বিদুর ওই যে কুড়ে ঘর দেখা যায় ওটা কার? বলে বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার, ও ঘরটাও তোমার প্রভু। গোবিন্দ দুর্যোধনকে বলছেন মানুষ দিন শেষে কোথায় যায়, লোকের ঘরে না নিজের ঘরে? ও বলছে ওটা আমার ঘর, তুমি বলছো এটা তোমার রাজপ্রাসাদ। দুর্যোধন আমি নিজের ঘরেই চললাম। আচ্ছা রাবণ স্বর্ণময় লঙ্কার অধীশ্বর, লঙ্কেশ ত্রিভুবন বিজয়ী রাবণ, সেই রাবণ শান্তি পেল না জীবনে, কিন্তু বনের মধ্যে কুড়ে ঘরে বনের ফল খেয়ে বাজলো যে শবরী, তার গৃহে রাম গিয়ে তাকে হাতে করে শৃঙ্গার করে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। রাবণ শান্তি পেল না, শবরী পেল। কারণ রাবণ ভগবানের চরণে শরণ নেয়নি, কিন্তু শবরী ভগবানের চরণে শরণ নিয়েছে। সুখ পাওয়ার, শান্তি পাওয়ার এটাই দৃষ্টান্ত। আত্মজ নিচ শ্রেণী হয়েও শবরী ভগবান রামকে ভালোবেসে বনে বাস করেছে, প্রতীক্ষা করেছে, ফুলমালা নিয়ে প্রতিদিন পদপানে চেয়ে থাকতে এই বুঝি আমার রাম এলো, এই বুঝি রাম এলো। এটো ফলগুলো এটো করে রাখতো, কোনটা মিষ্টি ফল রাম যদি এসে চাই, আমি ক্ষুধার্ত কি দেব রামকে, এটো ফল পত্রে রেখে দিয়েছে ঘরের মধ্যে। কে শান্তি পায়, শবরী না রাবণ? কে শান্তি পায়, বিদুর না দুর্যোধন? যতদিন ভগবানের চরণে নিজেকে সমর্পিত না করছি ততদিন শান্তি আসতে পারে না। এই জন্য তো দেখবেন এই পৃথিবীতে মানুষ রাজ্য ত্যাগ করে, ঐশ্বর্য ত্যাগ করে, সর্বস্ব ত্যাগ করে ভগবানের চরণে শরণ নিয়েছে। শান্তিটা পাবে বলে না, নিজের আত্মকল্যাণ করবে বলে না। তবে যদি বলেন ভগবানকে ভরসা করলে পুত্র কন্যা পিতামাতার মতো সে আমার দায়িত্ব নেবে তো, এই প্রশ্ন আসতে পারে। তার প্রতি সব সঁপে দিলাম, দায়িত্ব নেবে তো? একটা ঘটনা মনে পড়লো, বলো হৃদয় দ্রবীভূত হওয়ার মতো ঘটনা। উজ্জয়নে এখানে একজন শিল্পপতি থাকতেন। খুব ধ্যান দিয়ে শুনুন। এত ধন সম্পদের মালিক, এত মিল কলকারখানা, বড় শেখ, কিন্তু জীবনে দুঃখ হলো তার কোনো পুত্র বা কোনো সন্তান নাই। এখন বড় লোক, অনেক ধন সম্পত্তির মালিক, ভূসম্পত্তির, বন্ধু বান্ধব আসতো সন্ধ্যায় আড্ডা দিতে। তারা বলতো সে এত যে তোমার অর্থবিত্ত, কি করবে তুমি, কাকে দিয়ে যাবে, তোমার অরেশ তো নাই। কিন্তু ওই ভদ্রলোক একদিন ভাগবতে গেলেন। বৃন্দাবনের এক মহান আচার্য পাঠ করতে গিয়ে বললেন, যার যেখানে শূন্যস্থান সেখানে গোপালকে বসাও, যার সন্তান নেই সেখানে গোপালকেই পুত্র রূপে বসাও।
আর তিনি তোমার এই সাড়া দেবেন, শূন্যস্থান পূর্ণ করবেন। ওনার মাথায় কথাটা কি জানি সেট হয়ে গেল, বেশ লাগলো কথাটা। তাই তো, পুত্র না থাকলে গোপালকে পুত্র করা যায়। উনি ব্যাখ্যা করে করে আলোচনা করলেন। উনি বাড়ি এসে সেই দিনই গোপালের একটা বিগ্রহ আনলেন, তাতে নিত্য ফুল তুলসী আরতি করেন আর বললেন, লালা আজ থেকে তোর আমি নাম রাখলাম। কি নাম না জানেন? কুঞ্জ বেটা। কুঞ্জ বিহারী বলে তো কৃষ্ণকে, গোপালকে, উনি রাখলেন কুঞ্জ বেটা। বেটা মানে ওই দেশের পুত্রকে বেটা বলে হিন্দিতে। তো বলছেন তোর নাম আজ থেকে কুঞ্জ। চকলেট দেয়, ফুল ফল দেয়, খেলনা এনে দেয়, ওকে বাতাস করে, ওকে খাওয়ায়। এই করতে 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 যখনই এর পরে কেউ জিজ্ঞাসা করতো তোমার অরেশ কে, বলে কেন আমার কুঞ্জ বেটাই অরেশ, ওই দেখবে আমাকে। বলে আচ্ছা তুমি যে এই কথা বলছো, তুমি সম্পত্তি গোপালের নামে লিখে দিতে পারো, উইল করে দিতে পারো, কিন্তু মরার পরে মুখাগ্নি শ্রাদ্ধ করবে তো তোমার গোপাল? বলে সত্যিই তো যাকে পুত্ররূপে ভালোবাসি তবে তা করবে, এ দায়িত্ব সে নেবে। এই করতে করতে সতী ভক্তমণ্ডলী কেউ প্রসাদ থেকে বঞ্চিত হবে না, প্রসাদ পেয়ে যাবেন। আরে এখন বলতে হবে না, প্রসাদ তো এইটাই, প্রসাদ তো এইটাই। প্রসাদ অবশ্যই মজুমদার ভবনে পাবেন আপনারা, অনুরোধ আমি করব প্রসাদ না নিয়ে, কিন্তু এটাই প্রসাদ। সারা জীবন তো প্রসাদ খেলাম। ডাক্তার এখন খাওয়া নিষেধ করছে। আমার মনে হয় খাওয়াটাও ঈশ্বরের উপর নির্ভর করে। কেন জানেন? আমার আয়ু যদি 50 বছর হয় তাহলে কি হয়, ভগবান যদি 60 মণ চাল আমার 50 বছরে বরাদ্দ রাখে, ভগবান বরাদ্দ রেখেছে আপনার অন্নটা গোবিন্দ জোগালেই আপনি পাবেন, না হলে মুখের অন্ন তুলতে গিয়ে আপনি মুখে দিতে পারবেন না। ভগবান যদি না চান ওইখানে স্ট্রোক হয়ে মরে যাবেন, মুখের অন্ন মুখেও যাবে না। তা 60 মণ চাল, আয়ু আমার 50, আমি 40 বছরে 55 মণ খেয়ে ফেলেছি। 10 বছরে 5 মণ কোলাবে তো? ভগবান তুমি যে হিসাবে বরাদ্দ দিয়েছো, তো 10 বছরে 5 মণ কোলাবে কি করে? গোবিন্দ তখন বললেন, তোমার বুদ্ধি আমার বুদ্ধি এক না, আমি বিশ্বকে পরিচালনা করি। তুমি এই যে অতি খেয়ে ফেলেছো না, এতে ডায়াবেটিস হবে তোমার। আর ডাক্তার কাছে গেলেই আমি ডাক্তারের দ্বারাই বলে দেব 2 কাপ চাউলের ভাত আর রাত্রে আর সকালে রুটি। ওই 2 কাপেই মানে 5 মণেই 10 বছরে চলে যাবে তোমরা। ওইটা আমার উপরে নির্ভর করে। খেতে চাইলেই আমরা পারবো না, গোবিন্দ যদি না খাওয়ান। এই জন্য গোবিন্দের কথা শুনছেন, অবশ্যই প্রসাদ পেয়ে যাবেন। এটা মহাপ্রভুর ব্যবস্থা, দাদা যেন মনে কিছু না করে। কারণ প্রসাদ হলো এটাই, প্রসাদ হলো এটাই। কুঞ্জ বেটা, কুঞ্জ বেটা। এই যে শেঠ যখন মারা গেল, সবাই সেদিন বলছেন হ্যাঁ সম্পত্তি বেটার নামে লিখেছে, বেটা কি আর মুখাগ্নি করবে? বেটা কি এসে আর শ্রাদ্ধ করবে? এই কথা যখন বলা বলি হচ্ছে, বিশ্বাস করুন একটু বেশি দিন, 90-80 বছর আগের ঘটনা। কি করেছে জানেন? একদল ছোট বাচ্চারা এসেছে, এসে ওই ওনাকে ঘিরে সবাই কাঁদছে, শেঠ শেঠ বলে কাঁদছে। তার মধ্যে একটা বাচ্চা অতি বেশি কাঁদছে। বন্ধু বান্ধব সজ্জনরা মনে করলো ইনি তো পুত্রহীন ছিলেন, এদের মনে চকলেট দিতেন, ভালোবাসতেন, তাই উনি চলে যাওয়ায় শোক করতে এসছে। ওরা একটা মায়া জন্মে গেছে। কিন্তু একটা ছেলে ওর মধ্যে এত কাঁদছে, যখন ওর লাশ নিয়ে যাবে, যখন রাম নাম সত্য বলবে, তখন একটা ছেলেকে কান্না থামানো আছাড় খেয়ে খেয়ে পড়ছে। 4-5 জন তাকে বোঝালো কিন্তু বুঝছে না। বললেন এর তো কেউ নেই, তাহলে এক কাজ করা যায়, এর দ্বারাই মুখাগ্নিটা করলে হয় না? এর মমতা এত বেশি, এত কাঁদছে, ওকে নিয়ে মুখাগ্নি করানো হলো। ওর চোখের জল ফুরায়নি। এসে পুষ্করণীতে যখন সবাই স্নান করছে, বললো ওই ছেলেটা শ্যামল দড়ি পরাতে হবে, ওকে ডুব দিয়েছে। সামনে থেকে ওকে স্নান করাতে গিয়ে সেই যে ডুব দিল, আর উঠল না। ঘাটে সকলেই বলতে লাগলো, তবে লালাই এসেছিল পুত্র রূপ ধরে। লালা কথা রেখেছে। লালা যাকে কথা দেয় সে কথা রক্ষা করেন। লালাই এসেছিল, লালাই এসেছে বলেই সব কাজ করে গেল।
তার শ্রাদ্ধ শান্তিটা অলক্ষ্য থেকে ভগবানই করিয়ে নিয়েছিলেন। ভরসা করুন ভগবানকে। এই জগতে কেউ কথা না রাখলে ভগবান তার কথা রাখবেই। এই জন্য যার যেখানে ব্যথা আছে, শূন্য জায়গা আছে, ওখানে ভগবানকে বসান। এর থেকে শূন্যস্থান পূরণের আর কোনো ভালো কেউ নেই। যার যেখানে শূন্যতা, ব্যথা আছে, ওখানে ভগবানকে বসান। যদি ভগবানকে বসাতে পারেন তাহলে জানবেন। আপনাদের মনে আছে কালেখার কথা? কালেখার চরিত্রটা আমার কাছে বড় বিচিত্র লাগে। কালেখা একজন জাতিতে মুসলিম, কিন্তু আপনারা জানেন এই কালেখা আমাদের যে বৃন্দাবনের মদন মোহন বিগ্রহ কোথায় আছে? করলিতে, জয়পুরে করলিতে মদন মোহন বিগ্রহ আছে। তো মদন মোহন বিগ্রহের বাইরের অংশ ঝাড়ু দেওয়ার দায়িত্ব কালেখার, ওইখানে বেতনভুক্ত কর্মচারী। সেই মন্দিরের বাইরের দিকটা ঝাড়ু দেয়, কালেখা ঝাড়ু দেয়। আর কি করে জানেন? সন্ধ্যায় যখন মদন মোহনের দিব্য আরতি হয়, ও ঝাড়ু রেখে মাঝে মাঝে মদন মোহনের দিকে তাকায়। আমার কি মনে হয় জানেন? ভগবান এমন একটা আকর্ষণীয় বস্তু, যদি বারবার তার দিকে তাকান, ও কোনোদিন আপনার দিকেই তাকিয়ে বসবে। ও তো জড় না, চিন্ময়। আচ্ছা, আপনি ভগবানের কাছে যান, তো আপনার কৃপা হচ্ছে না, করুণা হচ্ছে না, প্রেম ভক্তি হচ্ছে না কেন? এত পূজা করেন, এত বিগ্রহকে প্রণাম করেন, এত আরতি করেন, কেন জানেন? আপনি এতদিন ভগবানের দিকে তাকিয়েছেন, কিন্তু ভগবান আপনার দিকে এখনো যদি তাকাতো আপনার সব হয়ে যেত। বলে তাকাবে কবে? বলে ব্যাকুলতা নিয়ে যাও, হৃদয়ে ভাব নিয়ে যাও, প্রেম নিয়ে যাও। যদি প্রেমের নেত্রে, অনুরাগ নেত্রে তাকাতে পারো, তবে কোনো না কোনো দিন তোমার দিকে উনি দৃষ্টি দেবেনি। এক অন্ধ মন্দিরে যেত, তাকে বলতে, তুমি এসো কেন? তুমি তো জন্মান্ধ, তুমি তো ভগবানের বিগ্রহ দেখো না, আসো কেন প্রতিদিন? বলেন, আমি না দেখি, ভগবানের তো চোখ আছে। আমি তাকে না দেখি, ভগবান তো দেখেন আমি তার কাছে এসেছি, এটাই আমার পাওয়া। তো তিনি কি করেছেন? ওই কালেখা দূর থেকে আর সাক্ষাৎ বিগ্রহ মদন মোহনকে দেখেন। হঠাৎ মদন মোহন একদিন ওর দিকে দৃষ্টি দিয়ে গেল। যেই দৃষ্টি দিয়েছে, ওর ভিতরে এতটা এতটা অনুরাগ জেগেছে, বিন্দু বিন্দু তুমি এত সুন্দর, তুমি এত সুন্দর, আমার শাস্ত্রে তোমার কোনো রূপ নেই, কিন্তু কেন জানি না তোমার ভালো লাগে। ওই যে ভগবান কি দেখেন, জাতি দেখেন না ভেতরের ভাব দেখেন? আত্মা কি কারো আলাদা নাকি? হিন্দু মুসলিমের আত্মা কি আলাদা? সে স্বভাবে সংস্কারে আলাদা হতে পারে, আত্মার কোনো ভেদ নাই। আর আত্মাকেই, ভেতরটাকেই তাকান গোবিন্দ। ওর ভিতরে প্রেম এসে গেল। ঘটনা কি ঘটলো জানেন? ওর কোনো সন্তান জন্ম দেয়নি, কালেখার জন্ম হয়নি। স্ত্রী আর পাড়া প্রতিবেশীরা অভিশাপ দেয়, হবে কেন তোমার সন্তান? আজ একজন মুসলিম হয়ে আর হিন্দুর মন্দিরে ঝাড় দেয়, ওইখানে আবার রাত দিন পড়ে থাকে, তো ওপরওয়ালার অভিশাপ লাগবে না? ওর সন্তান হয় কি করে? যখনই মদন মোহনকে ওরা গালি দেয় বা দোষ দেয়, তখন সহ্য না করতে পেরে একদিন মদন মোহনকে বলছেন, মদন মোহন, আমি তো জানি যে তোমার ভালোবাসা আমি কতটুকু অনুভব করি। তবে দেখো, তোমাকে কেউ কিছু বললে আমার ভালো লাগে না। যে যাকে ভালোবাসে তার বদনামটা সে নিতে পারে না। প্রভু, একটা দাবি করব, আমি মুসলিম, তোমার কাছে চাইবার আমার অধিকার আছে কিনা জানি না, তবে আমার সন্তানের প্রয়োজন নাই, কিন্তু তোমাকে যাতে গালি না দেয় সেজন্য একটা সন্তান দিতে পারো না? ভাবে যেই চোখের জলে নিবেদন করে দিয়েছে, মঞ্জুর হয়ে গেছে। মদন মোহন মঞ্জুর করলেন এবং ওনার স্ত্রীর গর্ভে সন্তান এলো। তখন থেকে মুখ বন্ধ হয়ে গেল, আর মদন মোহনকে কিছু বলে না। সন্তান জন্ম নিল, হাঁটি হাঁটি পা পা করে ক্রমচক্রে 5 বছর বয়স হলো। আনন্দেই কাটছিল। স্ত্রী সন্তান পেয়ে কিছুটা এদিক ভুলে গেছে। আর ধীরে 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 করলিতে এই কালেখার প্রেম আরো উত্তর উত্তর বেড়ে যাচ্ছে। বাড়িতে থাকতে ভালো লাগে না, রাত দিন ওখানে ঝাড়ু দেয় আর বলে, তুমি কি সত্যিই আমার সেই আল্লাহ? তুমি কি সত্যিই সেই চির সুন্দর? এইভাবে প্রেম এসে গেছে। ভালো আর কার সাথে কার কখন ভাব হবে ভগবানের, এই হিসাব নিকাশ করে শাস্ত্রের পৃষ্ঠায় লিখে দেওয়া যাবে না।
এই লক্ষণ শাস্ত্রে কার কখন কৃপা হয়ে যাবে। অহেতুক কৃপা সিন্ধু ভগবান কাকে কৃপা করবে। কিন্তু ঘটলো একটা দুর্ঘটনা। দুর্ঘটনা কি সুঘটনা আমার জানা নাই, কিন্তু ঘটলো। ছেলেটা সর্বাঘাতে মারা গেল। না পাওয়ার থেকে পেয়ে হারানো আরো কষ্টে। সবাই দোষ দিতে লাগলো। আজ মুসলিম হয়ে কালেখা ওইখানে কাঁদে, ওখানে চোখের জল ফেলায়, ওইখানে পড়ে থাকে। হয়েছে উপরওয়ালার তরফ থেকে যা পাওয়া তা পেয়েছে। স্ত্রী কোলে নিল। সন্তানহারা মায়ের আর্তনাদ চিৎকার করতে করতে মদন মোহনের সামনে কালোখার চরণে এসে পড়লে, নাও, আজ তোমার জন্য, তোমার অভিশাপে আমি সন্তানহারা হলাম, এই নাও তোমার সন্তান। ওই বলো, বলো তোমার প্রিয় দেবতাকে বলো মৃত সন্তান বাঁচিয়ে দিন, আমার কোল আবার ফিরিয়ে দিন। বলো কি ভালোবাসো তুমি তাকে, বলো। সন্তানটাকে কোলে নিয়েছে কালেখা। মন্দিরের যেখানে বেড়া আছে, একটা সীমারেখা আছে, ওর মধ্যে তো যেতে পারে না। সন্তান কোলে নিয়ে বলছে, আমি সব সহ্য করতে পারি, পুত্র সব মেনে নিতে পারি, তোমাকে কেউ খারাপ কথা বলুক, তোমাকে কেউ দোষ দিক, আমি মেনে নিতে পারি না। মদন মোহন, তোমাকে যাতে কেউ আঙুল না তুলতে পারে, তুমি একটা কৃপা করো, আমার প্রয়োজন নাই তোমাকে ছাড়া, এই জগৎ আমি চাই না। মদন মোহনের চোখ থেকে একটা প্রেম জ্যোতি বেরিয়ে এলো, হৃদয়ে প্রবেশ করলো মৃত ছেলের। সঙ্গে সঙ্গে মা মা বলে কেঁদে উঠল মৃত সন্তান। মা মা বলে কেঁদে উঠল। স্ত্রীকে কোলে দিয়ে বলছেন, এই নাও, এই নাম আমার মদন মোহনী ফিরিয়ে দিয়েছে। আর কোনোদিন তাকে কটূক্তি করবে না, আর কোনোদিন তাকে বড় কথা বলবে না। এর শেষ জীবনটা এইখানেই কেটেছিল এই কালেখা। আমি বলি, ভগবানকে ভালোবাসুন, তিনি মূল্য দিতে পারেন, প্রতিদান কেবল তিনিই দিতে পারেন। এই সংসারকে ভালোবেসে কে কি পেয়েছেন কিনা জানি না, কিন্তু একদিন দীর্ঘ নিঃশ্বাস পড়বে, যাদের জন্য সব করেছেন তারা কেউ আপনার হয়নি। এই জগতে কেউ কারো হতে পারে না। এই জন্য ভগবানকে আপন মনে করুন। নিজের বাকি জীবনের সময়টুকু কখন প্রদীপ নিভে যাবে জানি না, ভগবানের চরণে সমর্পণ করুন। যাই হোক, আগামীকাল শ্রীমান মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, দোল পূর্ণিমা, হোলি উৎসব। এই তিথিটা বাঙালির জীবনে অন্তত প্রত্যেকের একটু অর্ধেক আচরণ করা, পালন করা উচিত। কাল সন্ধ্যায় অবশ্যই প্রদীপ জেলে একটু মহাপ্রভুর অভিষেক করবেন। যদি গৌর না আসতো, আজকের এই হরিনাম, আজকের এই অধিবাস, আজকের এই ভাগবত ভক্ত সঙ্গ আমরা পেতাম না। যদি গৌর না আসতো আমরা বৃন্দাবন জানতাম না। যদি গৌর না আসতো আমরা যুগল সেবা পেতাম না। যদি নিতাই গৌর না আসতো হরিনামও পেতাম না। এই বৈষ্ণব সম্মেলনও আমরা পেতাম না। এই সবটুকু মহাপ্রভুর অবদান। তাই কাল মহাপ্রভুর আবির্ভাব তিথিতে রং শুধু বাইরে মাখাবেন না, হোলি শুধু বাইরে না, যেন হৃদয়ে অনুরাগের রং লাগে, গৌর প্রেমের রং লাগে। বাইরের রং উঠে যাবে, বাইরের রং উঠে যাবে, কিন্তু হৃদয়ের অনুরাগের রং উঠবে না। কাল রাঙানো দিন, অনুরাগে রাঙানোর দিন, হরি নামে রাঙানোর দিন। আগামীকাল সেই হরি নামে আপনারা ব্রতী হবেন। মজুমদার ভবনে তারা প্রতি বছর পিতামাতার আত্মকল্যাণে আপনাদের ডেকে এই যে অনুষ্ঠানের আয়োজন করেন, আপনারা সকলে মিলে আশীর্বাদ করবেন। মজুমদার ভবনের পূর্ব পুরুষ যারা মাতৃমণ্ডলী, তারা যেন গোবিন্দের চরণ প্রাপ্ত হতে পারে। এই যজ্ঞ যেন পূর্ণতা প্রাপ্ত পায়, এই যজ্ঞ যেন গোবিন্দ চরণে প্রসন্নতার সমর্পিত হয়। অনেক দূর থেকে যারা এসেছেন তাদের সবাইকে প্রণতি জানিয়ে আগামীকালের গৌর পূর্ণিমার শুভ শুভেচ্ছা, অভিনন্দন, প্রণামাদি জানিয়ে আজকের মতো কথা বিশ্রাম করছি। দূর দূরান্তের সকলে প্রণাম নেবেন। আমাদের দাদাজি এসেছেন থানা থেকে, ওনাকেও নমস্কার জানাই। উনি বসে বসে সবার মাঝে অভিমান শূন্য হরিকথা শুনলেন, এটা বড়ত্বের পরিচয়। জয় শ্রী গুরু প্রেমানন্দে। সকলে প্রসাদ পাবেন। একটা অনুরোধ, বিলম্ব হলেও প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। আর যিনি অধিবাস কীর্তন করবেন, অপূর্ব, যেমন তার শুদ্ধ ভক্তি, তেমন তার ভজন, তেমন তার সুললিত কণ্ঠ। মহাপ্রভুর অধিবাস কীর্তন এখন আপনাদের সকলের চরণে বিনতি প্রণম্য
নিবেদন রেখে, প্রণাম রেখে আজকের হরিকথা এখানে বিশ্রাম। জয় রাধা। জয় জয় ভক্তের মনোবাসনা পূর্ণার্থে হরি হরি বল। বিশ্ব শান্তি সর্বজীবের কল্যাণ কামনায় হরি হরি বল। শুধু ভক্ত সজ্জন এখন অধিবাস কীর্তন পরিবেশিত হবে, পাশাপাশি আপনার